লক্ষ্মীপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত 5,000 পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করেছে সোয়াব বাংলাদেশ। গত কয়েকদিনে লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকা তারা ফুড প্যাক, হাইজিন প্যাক ও রান্না করা খাবার বিতরণ করেন। জানা যায়, এনজিও প্রতিষ্ঠান সোয়াব লক্ষ্মীপুরে 50 লক্ষ টাকা ব্যয়ে ফুড প্যাক, হাইজিন প্যাক ও রান্না করা খাবার বিতরণ করেন। এর মধ্যে লক্ষ্মীপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় 1000 ও চন্দ্রগঞ্জ উপজেলায় 1000 জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা মাঠে 390 জন, আলাদাতপুর মাদ্রাসা মাঠে 160 জন, জাহানাবাদ, হাসনাবাদ এলাকায় 500 জনের মাঝে ফুড প্যাক বিতরণ করা হয়। এছাড়া কফিরউদ্দিন ডিগ্রি কলেজ মাঠে 125 জন ও ভবানীগঞ্জ ইউনিয়নে 500 জনের মাঝে হাইজিন প্যাক প্রদান করা হয়। এই কার্যক্রমে সাদাকা, ইমিন জার্মানি, নাহার, মালয়েশিয়ান গ্লোবাল পিচ মিশনের 3 জন অতিথি উপস্থিত ছিলেন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ ডক্টর রেজাউল করিম, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, সোয়াব মনিটরিং বিভাগের ডেপুটি ম্যানেজার SM ইমদাদুল ইসলাম, প্রোগ্রাম বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু সাইদ মোল্লা, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আবুল ফারহা নিশান, হারুনুর রশিদ, রেজাউল ইসলাম সুমন, লাইফ সাইকেল বিডির প্রধান নির্বাহী তহিদুল ইসলাম রিয়াজ, লবদের সাবেক সভাপতি ফারাজ রানা প্রমুখ। ফুড প্যাক কার্যক্রম পরিচালনা করেন সোয়াবের প্রোগ্রাম ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার। তিনি জানান, সোয়াব বাংলাদেশের উদ্যোগে লক্ষ্মীপুরের প্রায় 5,000 পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। এতে আমাদের বাজেট ছিল 50 লক্ষ টাকা। এর আগে কুমিল্লায় বন্যার্থদের জন্য 1,16 লাখ টাকা ব্যয় করা হয়েছে। আগামীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ করা হবে, সেই লক্ষ্যে আমাদের প্রস্তুতি চলছে। অতিথিরা সোয়াবের মানবিক কার্যক্রমকে রোল মডেল ঘোষণা করেন এবং সোয়াবের কার্যক্রমের পাশাপাশি সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।